ধুর বাবা, একা বসে থাকতে আর ভালো লাগে না। কতক্ষণে বা একা একা বসে থাকা যায় এখানে। আর তাছাড়া সে বেটার যে কি হয়েছে কে জানে ছাতা। দুদিন ধরে সে বেটাটাও আসছে না, কোনো খোঁজ খবরই নেই তার। আরে চাচা, একা একা বসে আছো কেন? তোমার সাথী কই? আর বলিস না নিতাই, ওটাই বসে বসে ভাবছি যে শিবেটার কি যে হলো। আজ দুদিন হলো বুঝলি, সে আসছে না। শরীর টরীর ঠিক আছে তো বুঝতে পারছি না। ও আচ্ছা, এই ব্যাপার, বুঝলাম। হ্যাঁ রে, তা তুই এখন চললি কোথায়? এই তো চাচা, একটু মাঠের দিকে যাচ্ছি গো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা তাহলে। হ্যাঁ চাচা, আসি গো, পরে কথা হবে খন। আরে ওই তো মাধব, ওই যে মাধব। এই মাধব, এদিকে আয় বাবা, একটু শুনে যা তো। হ্যাঁ চাচা, বলো। তোমার শরীর ঠিক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। ও আচ্ছা আচ্ছা, তা বেশ বেশ, সুস্থ থাকাই ভালো। হ্যাঁ রে, এই ওপরওয়ালার কৃপায় যতদিন আর কি সুস্থ থাকা যায়। হ্যাঁ সে তো বটেই, ওনার ইচ্ছাতেই তো সব। হ্যাঁ হ্যাঁ, সে তো 100 বার। আচ্ছা কিন্তু শোন না, বলছি কি, তোর বাবার কি খবর বলতো? আজকাল তো ঠিকঠাক ভাবে দেখছিও না। শরীর টরীর ঠিক আছে তো নাকি? আর বলো না চাচা, কেন রে, কি হলো আবার? এই 2 দিন হলো বাবার শরীরটা তেমন ঠিক নেই গো। কেন রে, কি হয়েছে তোর বাবার? এই তো দুদিন আগেই আমার সঙ্গে বসে এখানে বেশ ভালোই কথা বলছিল, তখন তো ভালো ছিল। তা হঠাৎ হলোটা কি? আর বলো না গো, ওই যে 2 দিন আগে তোমার সঙ্গে কথা বলার পর বাড়ির দিকে গেল না, বাড়ি ফেরার পথেই তো বৃষ্টি নামলো, সেই বৃষ্টিতে ভিজে গিয়েছিল। ব্যাস, তারপর ঠান্ডা লেগে গেছে, আর তার থেকে এসেছে জ্বর। এখন সেই থেকেই ঠান্ডা কাশি জ্বরে ভুগছে, এই 2 দিন হচ্ছে সবে। ও আচ্ছা আচ্ছা, আমি একটু আগেই নিতাইয়ের সঙ্গে বলছিলাম যে শিবের আবার শরীর টরীর খারাপ হলো কিনা। দুদিন ধরে আসছেও না। ওমা, এখন তো দেখি সত্যিই। হ্যাঁ গো চাচা। হ্যাঁ রে, দেখি আজ বিকেলে একবার যাবো খনি। তা তুই এখন চললি কোথায়? এই যে মাঠের দিকে যাই একটু, ওদিকে কাজও তো পড়ে আছে না, না গেলে তো ওদিকে কাজ হবে না। তাই আর কি করা যাবে, যেতে তো হবেই। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। তোর বাবা যতদিন সুস্থ ছিল মাঠের দিকটা তোর বাবা না হয় দেখেছে, এবার তো তোকেই দেখতে হবে। আচ্ছা বেশ, তাহলে পরে কথা বলবো আবার। হ্যাঁ গো চাচা, আমি তাহলে এখন আসছি। না, আমিও বাড়ির দিকে যাই তাহলে। গিয়ে দেখি একবার বিকেলে শিবের বাড়িতে যেতে হবে। বেটা কেমন আছে একটু গিয়ে দেখে আসবো খন। ধুর বাবা, এখন এই মাঠের কাজ করতে হবে আবার। কবে বলেছিলাম বাবাকে যে এখানকার সব জমি জমা বেচে শহরে চলে যাই, দিব্যু ওখানে গিয়ে কাজ করব আর আরামে ভালো মন্দ খাবো, তা না এখানে এই মাঠের কাজ করব। আর ভালো লাগে না ছাতা। দাদু ভাই, ও দাদু ভাই, এদিকে একটু এসো তো। হ্যাঁ দাদু, এই তো যাই। হ্যাঁ দাদু, বলো। দাদু ভাই, আমাকে একটু জল দাও তো, আমার যে গলা শুকিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ দাদু, দিচ্ছি, দাঁড়াও একটু, আমি এক্ষুনি যাচ্ছি, তোমার জন্য জল নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে দাদু ভাই।
এই নাও দাদু, একটু জল খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই দে। ও মা, তা ওঠো, শুয়ে শুয়ে জল খাওয়া যায় নাকি? শুয়ে শুয়ে জল খেতে গেলে হঠাৎ গলায় বেঁধে যায় যদি। তার থেকে বাবা তুমি আগে ওঠো, আমি তোমাকে জল খাইয়ে দিচ্ছি। আরে দাদু ভাই রে, তোর এই আদর যত্ন আমি যে আর কতদিন ভোগ করতে পারবো তা ভগবানই জানে। আমার আর মনে হয় না বেশি দিন বাঁচতে পারবো। দাদু ভাই, তোকে ছেড়ে যে আমি কি করে থাকবো। ফালতু কথা বলো না তো। নাও, তোমার শরীরটা এখন ভালো না, একটু ঘুমিয়ে নাও। যত সব ফালতু কথা, তোমার কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে বাবা, থাক, আর বকাঝকা করিস না। খোকা, এই খোকা, কই রে বাবা, কোথায় গেলি? এইদিকে আয় একটু। দাদু ভাই দেখো, তোমার মা তোমাকে ডাকছে, তুমি এখন যাও, আমি না হয় পরে তোমার সঙ্গে কথা বলবো। হ্যাঁ দাদু, তুমি এখন ঘুমাও, আমি আসছি। আরে আরে মাধব, শোনো শোনো। হ্যাঁ দাদা বলো। মাধব, বলছি কি, তোমার বাবার কি শরীরটা খারাপ নাকি? না আসলে আজ সকালে যখন মাঠ দিয়ে আসছিলাম তখন করিম চাচাকে ওখানে একা বসে থাকতে দেখলাম, তাই জিজ্ঞাসা করলাম, তাই সে বলল তোমার বাবার মনে হয় শরীর খারাপ, তাই তোমাকে ডেকে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ ওই আর কি, 2 দিন আগে বৃষ্টি হলো না, সেই সময় একটু ভিজেছে। আর তাছাড়া বয়সও তো হয়ে গেছে, এবার এই বৃষ্টিতে ভিজেই ব্যাস ঠান্ডা জ্বর ধরেছে। ও আচ্ছা আচ্ছা, তাছাড়া কাকার বয়সও তো অনেকটা হয়েছে, তাই একটু খেয়াল খেয়াল রাখো, একটু ঠান্ডা লাগলে আর কি করা যাবে। হ্যাঁ, কিন্তু এখানে আর ভালো ডাক্তার কোথায় বলো? যা ভালো ডাক্তার আছে সবই তো শহরের দিকে। হ্যাঁ গো মাধব, ওটাই তো সব থেকে বড় সমস্যা। এখন কারোর যদি হঠাৎ কোনো শরীর খারাপ হয় তাহলে যে ভালো ডাক্তার দেখাবে সে উপায়ও তো নেই। হ্যাঁ গো দাদা। আচ্ছা মাধব, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, বুঝলে, পরে কথা বলবো খন আবার। আচ্ছা ঠিক আছে দাদা। হ্যাঁ গো তানিজের মা, আমি একটু আমার বন্ধু শিবেদের বাড়িতে যাচ্ছি, ঠিক আছে? কেন গো, সব ঠিক আছে তো নাকি? না গো, আর তার নাকি 2 দিন ধরে খুব জ্বর, তাই ভাবছি একবার গিয়ে দেখে আসি। ও আল্লাহ, বলো কি? না না, তুমি যাও, গিয়ে দেখে এসো একবার। বলা যায় না, বয়সও তো অনেক হয়েছে, কখন কি হয়ে যায় তার ঠিক নেই। ওই জন্যই তো। গিয়ে দেখে আসাই ভালো। আমি দোয়া করি ওপরওয়ালা যেন ওনাকে ঠিক করে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি, বুঝলে। এদিকে আবার মেঘের অবস্থাটাও ঠিক তেমন ভালো লাগছে না আমার। হ্যাঁ, সাবধানে যেও কিন্তু তুমি। কিরে শিবে, তোর খবর কি? হ্যাঁ, কে? করিম? আরে হ্যাঁ রে, আমি। ও, তা বল রে, কেমন আছিস? আরে আমি তো ভালো আছি, তুই আমার কথা ছাড়, তুই কেমন আছিস তাই বল। এই চলছে, আর মনে হয় না বেশি দিন বাঁচবো রে। এই কেন যে এইসব কথাবার্তা বলছে তা আমি নিজেই বুঝতে পারছি না। 2 দিনের জ্বরেই তোর এই অবস্থা? হ্যাঁ, ইস, তুই না পুরুষ মানুষ, তা এইভাবে নেতিয়ে পড়লে কি আর চলবে? হ্যাঁ,
কি আর করব বল, মুখে যে কিছু ভালো লাগছে না, কিছু খেতেও পারছি না। আর এভাবে না খেয়ে কতদিনই বা থাকা যায় বল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? আমাকে একটু জল দাও তো। হ্যাঁ গো, যাই। এই নাও জল। আচ্ছা গিন্নি, বলছি কি বাড়িতে কি কেউ এসেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই করিম চাচা আছে না, উনি বাবাকে দেখতে এসেছে। ও আচ্ছা আচ্ছা। তা গিন্নি শোনো না, বলছি কি আমাকে বাজারের ব্যাগটা দাও তো দেখি, একটু বাজার করে নিয়ে আসি। আজ আবার মেঘের অবস্থাটাও তেমন ভালো না। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আনছি এক্ষুনি। আর বলছি কি, মুগ ডাল, হলুদ আর ঝাল নিয়ে আসবে কিন্তু। আর কিছু আনতে হবে? আলু, পটল, পেঁয়াজ? হ্যাঁ, ওগুলো তো আছে। ও, রসুনটা মনে হয় নেই, ওটা পারলে আনো। ও আর হ্যাঁ, বাবার জন্য দুটো জ্যান্ত মাছ এনো তো, তাহলে বাবাকে একটু জ্যান্ত মাছের ঝোল করে দেব। আচ্ছা ঠিক আছে। আর শোনো, মনে করে বাবার জন্য কিন্তু ওষুধটা নিয়ে এসো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি ছাতাটা এনে দিই, ওটা নিয়ে যাও, না হলে কখন বৃষ্টি চলে আসবে তার তো ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, দাও দাও। এই নাও। আচ্ছা শিবে, শোন না রে, বাইরে তো ভালোই মেঘ ডাকছে বুঝলি, তা বৃষ্টিও হয়তো নামবে। তুই সাবধানে থাকিস, আমি তাহলে আজ আসছি। হ্যাঁ রে, তুইও খুব সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ। ভাগ্যিস গিন ছাতাটা দিয়েছিল, না হলে তো আজ আমি ভিজেই যেতাম। এই যে বৃষ্টি শুরু হয়েছে, এ আর থামার জো নেই। সঞ্জয়দের বাড়িতে পরে যাবো কোনো একদিন। আমি আর পারছি না। দাদু ভাই, মাধব, কোথায় রে তোরা? একটু আমার কাছে আয়। বাবা বাবা, আমার মনে হয় দাদু তোমাকে ডাকছে। মা, তুমি কি শুনতে পাচ্ছ? কই না তো, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আরে না, ডাকতেও তো পারে। এই বৃষ্টির মধ্যে হয়তো শুনতে পাচ্ছি না, এমনও তো হতে পারে। তার থেকে বরং চলো যাই, গিয়ে শুনে আসি কি বলছে, কিছু কি হলো নাকি আবার। ও, মরে গেলাম, আর পারছি না খোকা, ভীষণ বুকে যন্ত্রণা করছে। হ্যাঁ গো, এইভাবে আর কয়দিন চলবে? কি জানি গিন্নি, জ্যোতিষী আমার হাত থেকে বলেছিল নাকি আমার ভাগ্যের লেখন নাকি খুবই ভালো। আমার বাবাও তো আমাকে প্রায়ই বলতো যে তোর ভাগ্য একদিন ঠিক বদলাবে। ধুর, আমার ওসব জ্যোতিষীর কথা বিশ্বাস হয় না। তোমার যদি ভাগ্যের লিখন ভালোই হতো, তাহলে এতদিন কবেই হয়ে যেত। শোনো, এইভাবে তো আর চলছে না, ও চাষবাসের দ্বারাও কিছু হবে না। এখন বর্ষাকাল, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। বাবা তো বেঁচে থাকতে জমিটা বিক্রি করতে দিল না। তাই এক কাজ করো, আমার মতে তুমি ওই জমিটা কেটে একটা পুকুর তৈরি করো। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, তাহলে ওই জমির মাটিটাও আমরা বিক্রি করতে পারবো, আর সেই পুকুরে আমরা মাছ চাষও করতে পারবো।
তাহলে এক কাজে আমাদের দুই কাজ হয়ে যাবে। আর দেখো, জলও তুলতে হবে না, কারণ বৃষ্টির জলে আমাদের পুকুরটা ভরে যাবে। হ্যাঁ, তুমি কথাটা মন্দ বলনি। আমি কালই সঞ্জয়ের বাড়িতে যাব। ওর কাছে আমি যে টাকাটা পেতাম তার বদলে ওকে বলবো ওর গাড়িটা দিয়ে আমার পুকুরের মাটি খুঁড়তে, এবং সেই মাটিগুলো আমরা ওই গাড়ি দিয়েই বিক্রি করে দেব। তাতে যদি কিছু টাকা আমার উপার্জন হয়। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, তাই করো। একই, এ তো দেখছি একটা সোনার ঘোড়া। এই তো আমার ভাগ্য খুলে গেছে যে আমার আর কোনো কিছুর অভাব থাকবে না। জ্যোতিষীর ভাগ্য লিখন তাহলে সত্যি হলো।